শেষ হয়েছে আজকের স্ম্যাকডাউনটি। আর আজকে স্ম্যাকডাউনের মূল হাইলাইট ছিল সিএম পাঙ্ক রোমান রেন্সের সেগমেন্টটি। আর এদের সেগমেন্টটি আজকের স্ম্যাকডাউনে দেখা গিয়েছে। আর এদের সেগমেন্টটির মধ্যে কি কথা বলতে দেখা গিয়েছে এবং এদের সেগমেন্টটি দেখে ফিউচার কী স্টোরিলাইন দেখা যেতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করব এই ভিডিওটিতে। তো ভিডিওটি দেরিতে আসার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি প্রচুর ব্যস্ত হয়ে গিয়েছি, সামনে এক্সাম, যার কারণে ভিডিও বানাতে খুব কষ্ট হয়ে গিয়েছে। তো ভিডিওটি শুরু করা যাক। আজকের স্ম্যাকডাউনে সিএম পাঙ্ক এবং রোমান রেন্সের একটি সেগমেন্ট দেখা গিয়েছে ব্যাক স্টেজে। সে জায়গায় সর্বপ্রথম বসে থাকতে দেখা যায় ফল এভেন এবং রোমান রেন্সকে। সে জায়গায় রোমান রেন্স নিয়ে ফল এভেনকে জিজ্ঞাসা করে ওয়াইজম্যান সে কোথায়। উত্তরে ফল এভেন রোমান রেন্সকে বলে যে ট্রাইবাল চিফ সে কোথায় আমি বলতে পারি না। তারপর রোমান রেন্স বলে যে তার জন্য সময় নষ্ট করে লাভ নেই এবং তিনি হয়তো আমাদের সাহায্য করবে না। এই বলে যখন রোমান রেন্স তিনি উঠে যাচ্ছিল, ঠিক সেই সময় সিএম পাঙ্ক চলে আসে এবং তারপর রোমান রেন্স বসে পড়ে এবং সে জায়গায় সিএম পাঙ্ক তিনি ঘড়ি দেখে এবং বলে যে তিনি সঠিক সময় এসে পড়েছে। তারপর রোমান রেন্স বলে যে তুমি অনেক দেরি করে এসে পড়েছ। তারপর সিএম পাঙ্ক বলে যে তিনি এই জায়গায় মূলত এসেছে তার ওয়াইজম্যান ফল এভেনের জন্য। তারপর রোমান রেন্স সিএম পাঙ্কে বলে যে এবার অর গেমে তার সাহায্যের কোনো প্রয়োজন ছিল না। সিএম পাঙ্ক পরবর্তীতে রোমান রেন্সকে বলে যে এবার অর গেমে তোমাকে সাহায্য করার আমার কোনো ইচ্ছে ছিল না, তোমার ওয়াইজম্যান ফল এভেনের জন্যই আমি তোমাকে এবার অর গেমে সাহায্য করছি। সিএম পাঙ্ককে পরবর্তীতে রোমান রেন্স বলে যে তোমাদের বন্ধুত্ব এবং তোমাদের কথাবার্তা দেখে আমার খুব ভালো লাগলো। সিএম পাঙ্ক তুমি জানো তোমার অ্যাটিটিউডকে এবং তোমাকে আমি দুটোটাকেই তোমার ঘৃণা করি। এবার অর গেমে তোমার সাথে ট্যাগ টিম হয়ে কাজ করার আমার কোনো ইচ্ছে ছিল না এবং আমার ব্লাডের মেম্বারগুলোরও ইচ্ছে ছিল না। তারপর সিএম পাঙ্ক এবং রোমান রেন্সকে দুজনকেই থামিয়ে ফল এভেন তিনি বলে যে ট্রাইবাল চিফ তুমি এবার দেখেছো রেসলমেনিয়ার পর কীভাবে সোলো সিকোয়া তুমি তার তাণ্ডব চালিয়েছে, কীভাবে তিনি ধ্বংসাত্মক চালিয়েছে এবং তিনি সবাইকে ডিস্ট্রয় করে দিচ্ছে, যার জন্য সোলো সিকোয়াকে থামানোর জন্য এবং তাদের শেষ করার জন্য সিএম পাঙ্কের আমাদের প্রয়োজন রয়েছে। সিএম পাঙ্কের সাথে নিয়ে একত্র হয়ে কাজ করলে আমরা সোলো সিকোয়াকে থামাতে পারবো। পরবর্তীতে দেখা যায় যে ফল এভেন সিএম পাঙ্কে বলে যে সিএম পাঙ্ক তুমি যদি এখন ওজি ব্লাডলাইনের সাথে একত্র হয়ে যদি কাজ না করো, এবার সার্ভাইভার সিরিজ অর গেমে যদি ওজি ব্লাড লাইন শেষ হয়ে যায়, তাহলে সেই সোলো সিকোয়া ব্লাড লাইন মেম্বারগুলো তোমাকে টার্গেট করবে। এই জন্য তোমাকে টার্গেট করবে না তুমি রোমান রেন্সকে সাহায্য করেছো বলে, বরং তোমাকে টার্গেট করবে ফিউচারে তাদের বাধা হয়ে তুমি যেন না দাঁড়াতে পারো। আর এর জন্য তারা 5 জন মিলে আরও ভয়ঙ্কর হয়ে যাবে এবং তোমাকে একেবারে ধ্বংস করে দিবে, যার জন্য তোমরা একত্র হয়ে কাজ করো। তোমরা যদি এখন একত্র হয়ে যদি কাজ না করো, তাহলে সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে সোলো সিকোয়া ব্লাড লাইন মেম্বারগুলো তোমাদেরকে একেবারে শেষ করে দিবে। আর যদি তোমরা এখন একত্র হয়ে কাজ করো, তাহলে তোমরা পারবে সোলো সিকোয়াকে একেবারে ডিস্ট্রয় করে দিতে। তারপর সে জায়গায় সিএম পাঙ্ক রোমান রেন্সকে বলে যে তুমি আমার অ্যাটিটিউডকে এবং আমাকে ঘৃণা করো, তাতে আমার কিছু আসে যায় না, কারণ আমিও তোমাকে ঘৃণা করি। আর রোমান রেন্স তুমি সোলো সিকোয়া থেকে চাও তোমার উলাফলা মালা, আর আমি সোলো সিকোয়া ব্লাড লাইন মেম্বারগুলো থেকে চাই যে আক্রমণটি আমার ফল এভেন আমার বন্ধুকে করেছে সেই আক্রমণের বদলা নেওয়ার জন্য। তারপর সিএম পাঙ্ক আরও বলেছে তুমি এবার সার্ভাইভার সিরিজের পেপার ভিউর পর যদি চাও কোনো হেল্প ছাড়া 1-1 একটি সেগমেন্ট হতে তোমার আমার মধ্যে, তাহলে তুমি আমাকে এ জায়গায় পেয়ে যাবে। তারপর সে জায়গায় পরবর্তীতে রোমান রেন্স তিনি সিএম পাঙ্ককে বলে যে ওকে 1 নাইট অর্থাৎ এক রাতের জন্য। সে জায়গায় সিএম পাঙ্ক বলে যে ঠিক আছে 1 নাইট 1 ফেভার। তারপর রোমান রেন্স বলে যে হ্যাঁ তোমাকে আমি একটি ফেভার দিব। সেখানে সিএম পাঙ্ক রোমান রেন্সকে বলে যে আমি তোমার কাছ থেকে কোনো ফেভার নিব না, আমার যখন ফেভারের প্রয়োজন হবে তোমার ওয়াইজম্যান ফল এভেনের কাছ থেকে আমি ফেভার নিয়ে নিব। আর এই বলে সিএম পাঙ্ক সে জায়গা থেকে চলে যায় এবং সে জায়গায় অনেক টেনশন দেখা যায় ফল এভেনের এবং রোমান রেন্সের মধ্যে। সে জায়গায় রোমান রেন্স ফল এভেনকে জিজ্ঞাসা করে সিএম পাঙ্ক কিসের ফেভারের কথা বলছি। সেই কথাটি ফল এভেন কাটিয়ে বলে যে সেই বিষয় নিয়ে ট্রাইবাল চিফ পরবর্তীতে কথা বলা যাবে, এখন আমাদের ফোকাস করতে হবে অর গেম ম্যাচটি নিয়ে, কীভাবে সোলো সিকোয়া ব্লাড লাইন মেম্বারগুলোকে হারানো যায়। আর এই জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। দেখুন এই জায়গা থেকে একটি বিষয় পরিষ্কার বোঝা যায় যে এই অর গেম ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর আর সোলো সিকোয়ার সাথে রোমান রেন্সের ব্লাড লাইন মেম্বারগুলো স্টোরিলাইন শেষ হয়ে যাওয়ার পর পরবর্তীতে সিএম পাঙ্ক এবং রোমান রেন্সের একটি স্টোরিলাইন দেখা যেতে পারে এবং এদের মধ্যে একটি ম্যাচও হতে পারে যে এই ম্যাচটির মধ্যে যেই জিতবে সেই ওয়াইজম্যানকে পাবে, অর্থাৎ সেই ফল এভেনকে পাবে, তেমন কোনো একটি স্টোরিলাইন দেখা যেতে পারে। আর তারই ইঙ্গিত দিয়ে দিল আজকের স্ম্যাকডাউনে এদের সেগমেন্টের মাধ্যমে।
তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? ওয়াইজম্যানকে নিয়ে একটি সিএম পাং এবং রোমান রেসের মধ্যে স্টুডেন্ট দেখা যেতে পারে এবং দেখা যেতে পারে ওয়াইজম্যানকে নিয়ে একটি ম্যাচ। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? আর এই বিষয়টা নিয়ে পরবর্তীতে বিস্তারিতভাবে একটি ভিডিওতে আপনাদের জানাবো। যদি আপনারা চান তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর এই ছোটো রেসলিং চ্যানেল নতুন না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।